পৃথিবীটা চোর বাটপারদের একটা স্বর্গ হিসেবে তৈরি হচ্ছে। বাংলাদেশে তো অবৈধ আয় যারা করেছে, মানে জ্ঞাত আয়, বহির্ভূত আয়, ঘুষ, অনিয়ম, দুর্নীতি করে যারা টাকা পয়সা আয় করেছে, তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আরও অনেকে আছে। সাম্প্রতিক সময়ে পুলিশের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে আলোচনা হচ্ছে, আর আলোচনায় আছে ছাগলকে কেন্দ্র করে একজন রাজস্ব বিভাগের কর্মকর্তা মতিউর রহমান। তো এই চোর বাটপারদের কথা বলছি এই কারণে যে, যেমন আমি এই জায়গাটিতে বসলাম, ভিডিওটি করার কথা চিন্তা করলাম যে এই সমুদ্র এলাকা, ফিলিপাইনের চিবু সিটি, এটা এই দ্বীপটার নাম, এই শহরটার নাম, এই জায়গাটার নাম লাপু-লাপু। হ্যাঁ, লাপু-লাপুই, যদি ভুল করে না থাকি, ভুল করলে ক্ষমা করবেন যারা জানেন। তো এইখানে সমুদ্রের পাশে পাড়ে যখন গেলাম, সি বিচে যখন গেলাম, তখন ওইখানে গিয়ে দেখলাম একটি জায়গাতে গান বাজনা হচ্ছে এবং সেখানে একটা রিয়েল এস্টেট কোম্পানি বিশাল বড় করে তারা তাদের প্রচারে এসেছে মূলত ট্যুরিস্টদেরকে লক্ষ্য করে। ট্যুরিস্টদেরকে তারা অফার করছে এখানে বিনিয়োগ করা যাবে, অর্থাৎ অ্যাপার্টমেন্ট কেনা যাবে, ল্যান্ড কেনা যাবে এবং সেই টাকার উৎস জানতে চাওয়া হবে না। এককালীন টাকা দেয়া যাবে, মান্থলি টাকা দেয়া যাবে এবং কোনো টাকার উৎস জানতে চাওয়া হবে না এবং টাকা নিরাপদ থাকবে, ব্যাংক হিসেব খোলা যাবে, ইত্যাদি ইত্যাদি সুযোগ সুবিধা। তো আমি জানি না এখানেও বাংলাদেশিরা এসেছে কিনা। তো ফিরে আসছি যে এই চোর বাটপারদের প্রসঙ্গে। মতিউর রহমান সাহেব, এরকম মতিউর রহমান আসলে বহু আছে, এরকম বেনজির আহমেদ বহু আছে, এরকম আসাদুজ্জামান বহু আছে। প্রশ্ন হচ্ছে যে এরা বা এই প্রকৃতিতে যারা আয় করছেন, তারা যে ওই 15 লাখ টাকা দিয়ে খাসি কিনছেন তার সন্তান, এটা আসলে তাদের জন্যে খুবই সামান্য পরিমাণ অর্থ। তো এই যে অতি সামান্য পরিমাণ অর্থ তারা খরচ করছেন এবং আমরা সেটা দেখছি, সেটা দেখেই আমরা অবাক এবং বিস্মিত হচ্ছি। আর 500 একর 700 একর জায়গা জমি যাদেরটা আমরা জানছি, সেটা দেখেও আমরা অবাক হচ্ছি। এরা যে আসলে দেশের বাইরে, বাংলাদেশের টাকা বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে কত লক্ষ হাজার কোটি টাকা নিয়ে গেছেন সবাই মিলে, এর কোনো হিসেব নেই। আমাদের পক্ষে সেটা কল্পনা করাও সম্ভব নয়। মতিউর রহমানরা কত টাকার মালিক হয়েছেন, কিভাবে মালিক হয়েছেন, তার সঠিক তদন্ত আসলে এই দেশে কোনোদিন হবে না। যে কারণে সে বুক ফুলিয়ে বলতে পারে যে শেয়ার বাজার থেকে আমি লাভ করেছি। রুগ্ন কোম্পানির শেয়ার, নিজের রাজস্ব কর্মকর্তা সেই কোম্পানির ফাইল দেখছেন, ফাইল দেখে সেই কোম্পানির মালিকদের সাথে বসে তাদের থেকে শেয়ার কিনছেন, 1 কোটি টাকার শেয়ার 14 টাকা লাভ, 14 কোটি টাকা লাভ করছেন, ইত্যাদি গল্প গর্বের সঙ্গে বলছেন। ছেলে ছাগল কিনছে, ছেলে গরু কিনছে, 52 লাখ 60 লাখ কোরবানিতে খরচ করছে। এটাকে যখন জাস্টিফাই করা যাচ্ছে না, তখন অস্বীকার করছেন যে এই ছেলেই আমার না, ছেলেকে আমি চিনি না। তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, সেই ঘরে তার 2 স্ত্রীর, 1 স্ত্রীর সন্তান ইফাত। এগুলো খুব সাধারণ হিসাবে এখন সেটা খুবই কি বলবো, প্রমাণিত বলার কিছু নাই, এটা সবচেয়ে সত্য। কিন্তু তারপরেও তিনি বুক ফুলিয়ে বললেন, টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বললেন যে তিনি এদেরকে চেনেন না, তিনি সৎ, তিনি সরকারি কর্মকর্তা হিসেবে অত্যন্ত সৎ। মানে একটা সময় ছিল, গল্প শুনেছি বাবার কাছে, যে কোনো গ্রামের একজন যদি, এখন যাটাকে আমরা এসএসসি বলি সেটাকে বলা হতো ম্যাট্রিক পাস, কোনো গ্রামে একজন যদি ম্যাট্রিক পাস করতেন, তখন আশেপাশের গ্রাম থেকে দেখতে আসতো যে এই গ্রামের এই অমুকের ছেলে ম্যাট্রিক পাস করেছে। তো সেই পরিস্থিতি তো পরিবর্তন হয়ে গেছে, এখন তো দেখতে আসে না। কিন্তু এখন বাংলাদেশে দর্শনীয় বস্তু হয়েছেন এই মতিউর রহমানরা, বেনজির আহমেদরা। এরা যে কত টাকার মালিক, এদেরকে দেখতে যাবে হয়তো একটা সময় মানুষ, যে দেখি এই মানুষটার কত টাকার মালিক, সে কে। এবং এই ফিলিপিন্স সুযোগ দিয়েছে, থাইল্যান্ড সুযোগ দিয়েছে, মালয়েশিয়া সুযোগ দিয়েছে, উত্তর আমেরিকা সুযোগ দিয়েছে, অস্ট্রেলিয়া সুযোগ দিয়েছে, পৃথিবীর আরও বহু দেশ সুযোগ দিয়েছে। এবং দেশের অর্থ এরা এই প্রক্রিয়াতে আয় করছেন, আয় করে দেশের বাইরে পাচার করছেন। ফিলিপিন্সে পাচার করেছেন কিনা আমি জানি না, কিন্তু এই জায়গাটিতে দেখলাম যেভাবে অফার করা হচ্ছে, পাচার করার সমূহ সুযোগ আছে বাংলাদেশিদেরও, নিশ্চয়ই তারা অনেকে সেটা করবে। তো আলোচনাটা শেষ করি এটা বলে যে বেনজির আহমেদ হোক, আসাদুজ্জামান হোক, সত্যিকারের তদন্ত দেশে প্রতিষ্ঠিত হওয়া দরকার। যে তদন্ত, আমরা তো বলি তদন্ত হোক, তদন্ত তো আসলে হয় না, সত্যিকারের তদন্ত হওয়া দরকার। মতিউর রহমান, বিশেষ করে মতিউর রহমান সাহেবের প্রকৃত ঘটনা জানা দরকার।
তিনি কত টাকার মালিক হয়েছেন, কোন প্রক্রিয়ায় মালিক হয়েছেন, আনইথিক্যাল কত রকমের কাজ করেছেন, কেন তিনি তার ছেলেকে অস্বীকার করলেন, কেন তিনি তার আরেক স্ত্রীকে অস্বীকার করলেন, কেন তিনি এত বড় অসত্য বললেন। তার মানে এই অসত্যের পেছনে কত বড় সত্য তিনি গোপন করেছেন, কত টাকা তিনি গোপন করতে চাচ্ছেন, কত সম্পদ তিনি গোপন করতে চাচ্ছেন। এই শাস্তিগুলো হওয়া দরকার। যদি মতিউর রহমানদের শাস্তি হয়, বেনজির আহমেদ, আসাদুজ্জামানদের দোষ যদি প্রমাণিত করা যায়, তদন্ত করে যদি সঠিক তথ্য বের করে আনা যায়, তাহলে যেটা হবে আমাদের জন্যে, সেটা পৃথিবীর যে কোনো দেশেই হোক, দেশের টাকা পাচার হবে না, দেশের ভেতরে সম্পদের পাহাড় কেউ গড়ে তুলতে পারবে না। বেনজির আহমেদ, আসাদুজ্জামান বা মতিউর রহমানদের যা জানা যাচ্ছে, জানা দরকার এখন যে দেশের বাইরে তারা কি করেছেন, কত টাকা নিয়ে গেছেন, আদৌ কোনো টাকা নিয়েছেন কিনা, নিলে কত লক্ষ কোটি টাকা নিয়েছেন, এই তথ্যগুলো জানা দরকার। সেই কারণেই ফিলিপিন্সের এই জায়গাটাতে এসে আমাদের একজন একটা দুর্ভাগা দেশের মানুষ হিসেবে এই কথাগুলো মনে হলো যে এইখানে ফিলিপিন্সে অফার করছে, আমরা তো গরিব মানুষ, আমরা তো কোনো দিন এই সমস্ত জায়গাতে ঢাকাতেই কিনতে পারি না, বাংলাদেশেই কিনতে পারি না, কিনবো না, কেনার কথা চিন্তাই করতে পারি না, অবৈধভাবে টাকা আনবো বা আনবে। নিশ্চয়ই এরকম বহু মানুষ আছে সূত্র খুঁজছে। আমি জানি না আমার এই কথা শুনেও হয়তো কতজনের উপকার হয়ে যাবে, কতজন এখানে চলে আসবে খোঁজ নেওয়ার জন্যে। কিন্তু সারা পৃথিবী এই ডাকাতদের, চোরদের, বাটপারদের, জালিয়াত, ঋণখেলাপি, ঘুষখোর, এদের একটা আশ্রয়স্থল হয়ে যাচ্ছে। সেই আশ্রয়স্থল পৃথিবীর অন্য দেশ আমাদের জন্য বন্ধ করে দিবে না, বন্ধ করতে হবে আমাদের। যে কারণে আমাদের যে দুর্নীতিবাজদের কথা আলোচনা হচ্ছে, সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সঠিক এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার। ঋণখেলাপিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার। ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা পাচার করবে, এই পাচার বন্ধ করা দরকার। দেশের সম্পদ দেখে যে আমরা বিস্মিত হচ্ছি, অবৈধভাবে আয় করা সম্পদ দেখে যে আমরা বিস্মিত হচ্ছি, অনেকেই বলছেন এই বিষয়ে, যারা জানেন তাদের সঙ্গে কথা হয়েছে, যে এই যে যারা পাচারের তথ্য আমরা জানছি, এটা অতি 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 সামান্য পরিমাণ, বিপুল পরিমাণ অর্থ এরা, বিপুল পরিমাণ বাংলাদেশের জালিয়াত, দুর্নীতিবাজ সরকারি অফিসাররা, বেসরকারি ব্যবসায়ীরা, আরও নানা রকমের চোর বাটপাররা বিপুল পরিমাণ দেশের সম্পদ দেশের বাইরে পাচার করেছেন। বিদেশ যেটা করেছে, এই যে রাস্তাটা দেখছেন, এই যে রাস্তা দেখছেন, বিশাল বড় রাস্তা, সম্পূর্ণরূপে নিরাপদ, সাধারণ মানুষের জন্য, মেয়েদের জন্য, নারীদের জন্য, ট্যুরিস্টদের জন্য সম্পূর্ণরূপে নিরাপদ এলাকা গড়ে তুলেছে। এই এলাকায় যে কেউ আসলে নির্দ্বিধায় সারা রাত উন্মুক্তভাবে ঘুরতে পারেন। মানুষ তো নিরাপত্তা চায়, তো আমাদের যে চোর বাটপাররা আছে, তারা তাদের টাকার নিরাপত্তা চায়, জীবনেরও নিরাপত্তা চায়। সেই কারণে তারা এই সমস্ত জায়গাতে চলে আসে, এসে বাড়ি কেনে, জায়গা কেনে, ব্যবসা করে। তাদের এখানকার সরকারগুলো তাদের নানা রকমের সুযোগ সুবিধা দিয়ে রাখে। আমাদের দুর্ভাগ্য, আমরা এদের আটকাতে পারি না, আমরা এদের ঠেকাতে পারি না। আমাদের অর্থ আমাদের সম্পদ, জনগণের অর্থ জনগণের সম্পদ, এরা লুট করে, জালিয়াতি করে, ঘুষ খেয়ে, ঋণখেলাপি অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশের বাইরে পাচার করে দেয়। কি দুর্ভাগ্য আমাদের।